ওয়েলকাম টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। কামালদা চলে এসছে বেহালা ব্লাইন্ড স্কুল, কলকাতা অন্ধ বিদ্যালয়, বেহালা ডায়মন্ড হারবার রোডের ওপর বেহালা উৎসব 2023 সালে। তেইশ তারিখ থেকে 28 ডিসেম্বর 2023 বেহালা উৎসব 2023 সালে কামালদা ব্লাইন্ড স্কুল ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের মাঠে ঢুকছে। এত সুন্দর সাজিয়েছে বেহালা উৎসব 2023 সালটা। আজ এই উৎসবে নানা রকম গানের অনুষ্ঠান আছে, আপনাদেরকে দেখাবো। 23 তারিখ থেকে 28 তারিখ এই উৎসব চলছে। ওয়েলকাম টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। চলে এসছে বেহালা উৎসব 2023, 23 তারিখ থেকে 28 তারিখ এই প্রোগ্রাম চলবে। আজ বিশেষ আকর্ষণ 26শে ডিসেম্বর। দুই বাংলার পরিচিত নাম চঞ্চল চৌধুরী, দারুণ গান গায়। আপনারা যারা বেহালাতে আছেন অবশ্যই এই গানের প্রোগ্রামের সাথে থাকুন। আর কামালদা তো কালকে এটা ছাড়বে ইউটিউব চ্যানেলে। ততক্ষণে চঞ্চলদা থাকবে না, অন্যরা থাকবেন, কামাল কলকাতার সাথে থাকবেন। বেহালা উৎসব 2023 সালে বরিশাল ঠাকুরপুকুর সরসুনা বেহালার উৎসব দেখাবো। প্রবেশ করলো কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। 23 তারিখ থেকে 28 তারিখ এইভাবে নানা রকমের স্টল রয়েছে। বেহালা উৎসব বেহালা উৎসবে চঞ্চল চৌধুরী 26শে ডিসেম্বর 6টায়। বলো দাদা, কতদিন ধরে? 23 তারিখ থেকে নাকি? হ্যাঁ, 23 তারিখ থেকে আরম্ভ হচ্ছে বেহালা উৎসব। এটা বেহালার সবচেয়ে পুরনো উৎসব এবং এই উৎসবটা আগে আমাদের সারা বেহালাব্যাপী হতো। এখন বেহালা ঠাকুরপুকুর সরসুনা হরিদেবপুর সব মধ্যে জড়িয়ে রয়েছে এবং এটা আমরা প্রায় 2014 সাল পর্যন্ত করেছি, তারপরে আবার আরম্ভ হয়েছে 23 থেকে 28 তারিখ। হ্যাঁ, 23 থেকে 28 তারিখ। আজকে আমাদের বিশেষ আকর্ষণ দুই বাংলার বিখ্যাত শিল্পী এবং যে মানে তিন দিকেই যে সমান চঞ্চল চৌধুরী। এই প্রোগ্রাম চলবে। আজকের বিশেষ আকর্ষণ চঞ্চল চৌধুরী, বাংলাদেশের বিখ্যাত, দুই বাংলার বিখ্যাত গায়ক চঞ্চল চৌধুরীকে আমরা আজকে গান শুনবো। কিন্তু আমি এখানে তুলে ধরতে চাইছি মেলার বিশেষ বিশেষ আকর্ষণগুলো কি কি আছে। এত সুন্দর একটা স্টেজ করা হয়েছে। এরকম ডান দিকের পজিশনে নানা রকমের স্টল পেয়ে যাবেন। বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতালের একটি রিসার্চ সেন্টারের একটি স্টল দেখতে পাচ্ছি, কফি স্টল এবং সব রকমের স্টল এখানে দেখতে পাচ্ছি।
মেলা প্রাঙ্গণে এইরকম ঘিরে রাখা হয়েছে, দারুণ দারুণ জায়গাটাকে সুন্দর করা হয়েছে, বেহালা উৎসব বলে কথা। বিশেষ আকর্ষণ চঞ্চল চৌধুরী, দুই বাংলার অতি পরিচিত শিল্পী। আমার নাম তাপস ব্যানার্জি, আমি একজন সদস্য কার্যকরী সমিতি। আজকে চঞ্চল চৌধুরী এখানে প্রোগ্রাম করবেন। কবে থেকে শুরু হয়েছে? 23 তারিখ থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। এটা বেহালা উৎসব অনেক আগে থেকেই চলছে, তবে কিছুদিন গ্যাপ হয়েছিল, মাঝে আবার শুরু করা হয়েছে। আমাদের ভেন্যুটা আগে অন্য জায়গায় ছিল, বেহালাতে ছিল, আমরা একটু সরিয়ে এনেছি। আর এটা 23 তারিখ থেকে শুরু হয়েছে, 28 তারিখ অবধি চলবে। এর আগে অনেক ভালো অনুষ্ঠান হয়ে গেছে। আজকেও ওনার অনুষ্ঠান হবে, ব্যান্ডিমোনিয়া বলে একটি গ্রুপ বাজাবে, গান করবে। এর আগের শিল্পীগুলো 2-3 দিনের নামগুলো একটু বলুন। এর আগে একটা বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় একটা অনুষ্ঠান হয়েছে, আর বিভিন্ন শিল্পী এসেছেন, অনেক নামী শিল্পী করে গেছেন এখানে। আজকের অনুষ্ঠানটাই জি টিভির ছেলেমেয়েরা সবাই পারফর্ম করেছে। আর আজকের অনুষ্ঠানটাই আমাদের মেন অনুষ্ঠান হবে। আর কালকে নৃত্যানুষ্ঠান আছে, কালকে 3টে নাচের গ্রুপ পারফর্ম করবে। আর পরশু দিনেও অনেক ভালো প্রোগ্রাম আছে, অনেক বড় আর্টিস্টরা আসবে। 27 এবং 28 আরো 2 দিন চলবে। মানে এই 2 দিন আসতে পারে সব বন্ধুরা যারা গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ। এখানে সবার সাদর আমন্ত্রণ। প্রবেশ অবাধ, তাই তো? হ্যাঁ, প্রবেশ অবাধ। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা অবধি। ব্লাইন্ড স্কুল, কলকাতা অন্ধ বিদ্যালয়ের মাঠে। হ্যাঁ, ব্লাইন্ড স্কুলের মাঠে, বেহালা ব্লাইন্ড স্কুল। না, আমার অতি পরিচিত এক সদস্য। কেমন লাগছে? তো অনেক দিন পরে আমরা করলাম আবার নতুন করে, যে আমাদের 2012 সাল 14 সালের লাস্ট হচ্ছে, 9 বছর পরে আবার হচ্ছে। যে এবং তখন বেহালায় হতো। হ্যাঁ, তখন আমাদের দেবদারু ফটোগ্রাফ এখন ওই জায়গাটা আমরা পাই না, মানে এখানে করেছি। আশা করি আজকে চঞ্চল চৌধুরী দুই বাংলার এরকম একজন শিল্পী, আশা করি লোকে পরিপূর্ণ দেখা যাক। এখন আমরা তো চাইব আমাদের দর্শক আসন পরিপূর্ণ হোক। গত 3 দিন ধরে দর্শক এসেছিল, ভালোই যাচ্ছে। কালকে খুব ভালো দর্শক এসেছে, 70-80% হয়েছিল। কালকে তো 80% দর্শক। অনেক অনেক শুভেচ্ছা। এখানে প্রোগ্রাম শুনতে এসছেন? হ্যাঁ, আমি জাস্ট শুনলাম, তাই এসছি শুনতে। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? আমার নাম মিসেস মল্লিক। তো আগে 2 দিন আগে ও প্রোগ্রাম দেখে গেছে? না, আজকে ফার্স্ট এসছি, আমি একটু জানি না, দেখছি। চঞ্চল চৌধুরী শুনতে চাইছে, গান ভালোবাসে, খুব ভালো। তন্ময় পতি। এর আগে 2 দিন গান শুনেছেন? না, এই প্রথম আমি এসেছি চঞ্চল চৌধুরীর জন্য এসেছি। তা প্রোগ্রাম খুবই ভালো হয় আমাদের এখানে, প্রতি বছরই প্রোগ্রাম। ভালো লাগে, পরিবেশটা ভালো, পরিবেশ খুবই ভালো। অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকে। শুনতে গান শুনতে। কি নাম আপনার? সুদীপ্ত রায়। আপনার নাম? চঞ্চলদার জন্য এসছেন? চঞ্চল চৌধুরী সবার জন্য এসেছি। সবার জন্য। এই 2 দিন আগে প্রোগ্রাম দেখেছেন? 2 দিন আগে দেখেছেন প্রোগ্রাম, না এই প্রথম? আগের দিন এসেছিলাম। ভালো লাগছিল? পরিবেশটা ভালো? ভালো, অবশ্যই ভালো। অবশ্যই ভালো। কলকাতা উৎসব অনেকদিন বাদে আবার হলো, অনেক ধন্যবাদ। সেই গানের মধ্যে দিয়ে গান শুনতে এসছিস? হ্যাঁ, কি নাম তোর? তোর গান শুনতে ভালো লাগে? বাংলা গান? বাংলা গান অত শুনি। চঞ্চল চৌধুরী চিনিস? এবং বাংলাদেশ শোন, ভালো লাগে সঞ্চালনায় গান শুনতে। আপনাদের কি নাম? প্রত্যেকের উপস্থিতিতে
চঞ্চল চৌধুরী ধন্য হয়ে ছেলেন? উঠুক না, চিনি না। এই বেহালা দেখি, উৎসব টিভিতে দেখি। প্রাঙ্গণ। বাংলাদেশের গায়ক। হ্যাঁ আপনারা প্রত্যেকেই জানেন কালকে এসেছিলেন, গতকাল এসেছিলেন? হ্যাঁ যে এই ভালো লাগছিল? বেহালা হ্যাঁ, উৎসব খুব ভালো লেগেছে। পরিবেশটা বেহালার কেমন? আবেগের দারুণ। উৎসব, ভালো? খুব সুন্দর। ভালোবাসার উৎসব। খুব ভালো লাগছে। আমি কিন্তু আজকে শীতের এই সন্ধ্যায় থাকি। এই মনোরম সেই পরিবেশে আজকে যে সঙ্গীত চঞ্চল চৌধুরী অনুষ্ঠান গান শুনবেন? হ্যাঁ হ্যাঁ শুরু হবে বাংলাদেশে। আর কিছুক্ষণের চলুন, ভালো মধ্যেই থাকুন, সুস্থ থাকুন। তাতে উপস্থিত থাকছেন বাংলাদেশের সঙ্গী গান শুনতে এসছি। ইতিমধ্যেই এসে গেছেন। নাম কি? উনি উপস্থিত থাকছেন কোন স্কুলে পড়িস? বাংলার লোকগীতি ও বিভিন্ন গানের ডালি নিয়ে। আর চঞ্চল চৌধুরী গান শুনেছিস আগে? শুনিস না? কোথাকার গায়ক এটা? বাংলাদেশ। ভালো করে গান শুন। দিদি ভালো লাগে চঞ্চল চৌধুরী? খুব সুন্দর লাগে। গতকাল এসেছিলেন? না আসিনি, এই প্রথম। কেন চঞ্চল চৌধুরীর জন্য? দাদা কেমন লাগে গান আমি শুনতে? চঞ্চল চৌধুরী গান আগে শুনিনি। হুম, আমার ওই ব্যান্ডের প্রোগ্রাম আছে ওটা বেশি ইন্টারেস্ট। চঞ্চলদাও ভালো গান গায়। লোকগীতিও ভালো লাগে আমার, ওই জন্যই এসেছি। আর এই পরিবেশটা কেমন লাগে? খুবই ভালো লাগে। খুব ভালো। কোথা থেকে আসছেন? আমি বকুলতলা থেকে আসছি। কি নাম আপনার? সঞ্জয় দে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। দিদি গান শুনবেন? চঞ্চল চৌধুরী হ্যাঁ 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 হ্যাঁ। আজ প্রথম? না না, দ্বিতীয়। কালকেরটা আসতে পারি কালকে এসেছিলেন? না, কালকেরটা আসতে পারিনি, একটু অসুবিধায় পড়ে গেছিলাম। পরিবেশ কেমন এখানকার? দারুণ দারুণ, ভালো। খুব ভালো। আজকের গানটা শুনতে ভালো লাগবে আপনার? আশা তো করছি নিশ্চয়ই ভালো লাগবে। চঞ্চল চৌধুরী কোথাকার গায়ক? বাংলাদেশে। বাংলাদেশে? কি নাম আপনার? আমার টুটুল কুমার। দিদি কেমন পরিবেশটা ভালো লাগছে? কথা বলতে কম ভালো লাগছে? না না, ঠিক আছে। এই শোনার আগ্রহে বসে আছি। শোনা করে বাংলা মানে বাংলাদেশের গান, হ্যাঁ পূর্ববঙ্গের একটু ওই শুনতে চাইছেন। খুব ভালো। দাদা কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেকদিন পর শীতের রাতে ভালো লাগছে। 25শে ডিসেম্বর বড়দিনের একটা উৎসব, তার সাথে চঞ্চল চৌধুরী বাংলাদেশ, তাই তো? খুব ভালো লাগছে। কি নাম? সুকুমার কুমার। আপনি এখনো কুমার? হ্যাঁ। গুড, থ্যাঙ্কস। কি লাগছে দাদা? কেমন? দারুণ লাগছে, দারুণ। ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, গান শুনতে তো ভালোই লাগে। সব ধরনের গান শুনতেই ভালো লাগে। আমি দ্বিতীয় দিনেও ঢুকেছিলাম। আর আপনাদের যে শরৎ সদনে যে 25শে বৈশাখের অনুষ্ঠান হয়, ওইটাও আমি জান। বেহালা ঠাকুর পুকুর সমন্বয়ের প্রত্যেকটা অনুষ্ঠানই অপূর্ব হয়, অ্যারেঞ্জমেন্ট অপূর্ব। কি নামটা আরেকবার বলুন? আমার নাম বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ দাকে অনেক শুভেচ্ছা। দাদা কেমন? খুব ভালো লাগছিল। গতকাল এসেছিলাম, ওপার এপার মিলে প্রোগ্রাম হলো। তাই? গতকাল কে কে এসেছিল? গতকাল বাংলাদেশের ওনার নামটা মনে নেই। ওপার এপার এইটা আমি কনফার্ম করে দিচ্ছি যে আমার এই কুলে আমি, ওই কুলে তুমি। হ্যাঁ দাদা আজকেও কিন্তু এপার ওপার, কিন্তু ওপারটার জন্যই মেনলি আসে। হ্যাঁ, চঞ্চল চৌধুরী মনটা চঞ্চল করছে। দাদা অসাধারণ গান, কি হবে জানি না। আপনার দাড়ি খানা সলিড। দিদি নিশ্চয়। কি নাম আপনার? শান্তা চক্রবর্তী। শান্তাদি কোথা থেকে আসছেন? আজ আমি আসছি শাহাপুর থেকে, বেহালা শাহাপুর। আমাদের এই বেহালা উৎসব প্রাঙ্গণে কেমন পরিবেশটা এখানকার? উপস্থিত আমরা বহু থাকছেন বছর 2005 সাল থেকে আসি। প্রখ্যাত অভিনেতা 2005 সালে প্রথম ও গায়ক, তখন থেকে আমরা আসি। নাট্যকার, মাঝে 3 বছর বন্ধ ছিল বাংলাদেশের এখন প্রভাত আবার চালু প্রতিম হয়েছে। অভিনেতা গতকাল এসেছি, গতকালও খুব শ্রী চঞ্চল চৌধুরী। সঞ্জয় মণ্ডল ওপার বাংলা ছিলেন। হ্যাঁ, সঞ্জয় মণ্ডল। চঞ্চল চৌধুরী উপস্থিত সুমন থাকছেন রায়ের ছেলে ভাস্কর রায়, বাংলা গানের বাউল বাউল গানের জন্য বাংলার লোকগান, বাংলার মাটির গান, করেছেন শুভেন চ্যাটার্জি, যে তার দল প্রাণীর গান, কে ছেলে? যে গান কি নাম? সংকল্প। বহু বছর ধরে, যুগ যুগ ধরে সংকল্প করেছে চঞ্চল মন নিয়ে। চঞ্চলদার গান শুনতে গেছে। হ্যাঁ, মানে অভিনয় দেখেছি, কখনো গান শোনার সৌভাগ্য হয়নি, তা আশা করছি। হ্যাঁ, অভিনয়টা ভালো করে। হ্যাঁ, অভিনয় বাংলাকে সাদা সাদা কালা কালা আরো সমৃদ্ধ অবশ্যই। করেছে কামাল কলকাতা সেই গান। বন্ধুরা শুধু গান শুনতে এসছো? হ্যাঁ, কার গান? থাকছেন এখানে ভূমি এসে শিশুর গান সৌমিত্র শুনতে রায় দিন, মানে ক্যাকটাসের। এবং আর চঞ্চলদার? হ্যাঁ, সবারই শুনতে চন্দ্রবিন্দু দিচ্ছি আমি। কোথাকার গায়ক চঞ্চলদার? অনিন্দ্য চ্যাটার্জি। আমি তো ওইনি। না, বিং অন আর এই চঞ্চলদাকে সমস্ত মানে কোনো আইডিয়া নেই, অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি সঞ্চালনা করছে শিরুদার জন্যই। জয়িতা গোস্বামী। চঞ্চল চৌধুরীর বাংলাদেশ। আচ্ছা, হ্যাঁ, আপনারা সাদা সাদা কালা কালা। হ্যাঁ আসুন। হ্যাঁ, ভীষণ ফ্যান আমরা চঞ্চল ভাইয়ের, ভীষণ। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি ওনার গান ভীষণ ভীষণ চঞ্চল ভালো। চৌধুরী এসে গেছেন। গান না, ওনার নাটক। এসে কি নাম গেছেন আপনার? ক্যাকটাসের সর্বাণী পাল। সিধু
কেমন লাগে চঞ্চল? প্রত্যেকেই এসে উপস্থিত হয়েছে। এই পরিবেশটা কেমন? আর খুবই সুন্দর। সামান্য কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। প্রথম দিনে আমাদের ওয়াইফ ওই সঙ্গীত অনুষ্ঠানের ছিলেন। আপনার নাম? আমার নাম বিপুল বিশ্বাস। প্রত্যেকের উপস্থিতিতে বিপুল আনন্দ আজকের হবে। কি নাম আপনার? আমার নাম এই বেহালা উৎসবের প্রাঙ্গণ কেমন লাগে বাংলা গান? ভালো। আমার বাবা আর মা দুজনেই ফ্যান। তুমি ফ্যান না? আমি আসলে দেখি না, কারণ বাংলা এসে নাটক বাবার সাথে যতটা দেখি মানে ভালোই লাগে দেখি। তুমি একটু পড়াশোনা ভালোবাসেন চোখটা তাই বলছে। তারাই কি হবে বড় হয়ে? বড় হয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছি। কারণ আপনাদের সহযোগিতা না থাকলে, ভালো থাকবে, আপনাদের ভালোবাসা না থাকলে কোনো শিল্পী গান গেয়ে তৃপ্তি পাবে না। গান শুনতেছে আপনাদের প্রত্যেকের উপস্থিতির মধ্যে দিয়ে পূজা দাস আমাদের পূজা এই অনুষ্ঠান চঞ্চলদার বিশেষত আজকের অনুষ্ঠান সুন্দর থেকে চঞ্চলদার মানে সুন্দরতর হয়ে উঠুক এই কামনা। চৌধুরী আমার কাছে বাংলাদেশের শিল্পী। কি গান গায়? লোকসঙ্গীতই বিশেষ। লোকসঙ্গীত ভালো লাগে আপনাদের? আপনাদের জানিয়ে রাখি দাদা, আর চঞ্চলদার গান শুনবো সামান্য কিছুক্ষণের মধ্যেই আমি দেখবো। আমি ওনার নাটকের খুব ফ্যান। ও শুরু নাটক করে দেব। সত্যি অনেক বড় আর্টিস্ট। ইতিমধ্যেই আমাদের গতকাল যাবতীয় এসেছিলেন? যন্ত্রে যা কিছু এই ব্যালেন্স করা না না তাও সম্পন্ন হয়ে গেছে। পরিবেশ কেমন এখানকার? খুবই প্রখ্যাত ভালো। অভিনেতা চন্দ্রের পরে হ্যাঁ, আমরা বেহালা আমাদের হ্যাঁ, অনুষ্ঠান শুরু করতে চলেছি। একদমই তো। 10-10 দেওয়া আপনারা যায়? প্রত্যেকেই আসুন। তাহলে দুর্গাপুর উৎসব কি হবে? প্রখ্যাত অভিনেতা ও সমস্ত গান শুনতেছেন? সঞ্চালনা করছে কি নাম আপনার? জয়িতা গোস্বামী। উমা। উমা মানে দুর্গাদেবী তো? কার গান শুনছেন? চঞ্চল চৌধুরী। মনটা চঞ্চল হচ্ছে। কোথাকার গায়? শোনার জন্য বাংলাদেশে। বাংলাদেশে কি গান গায়? লোকগীত। এই প্রথম আসছেন? দাদার নাম কি? বিকাশ গিরি। ও চঞ্চল বিকাশ। আচ্ছা, কেমন লাগছে? কোথা থেকে আসছেন? আমরা পাশেই থাকি। পাশেই থাকে। তো এই কোণে এসে বসে কি ভালো গানটা শোনা যায় নাকি? আপনাদের জানিয়ে রাখি আমাদের সব গান শোনার জন্য প্রাণের উৎসব, আবেগের উৎসব, সেই জন্য বেহালার মানুষের নিজস্ব উৎসব লোকগীতি তো সব বেহালা ভালো উৎসব। লাগে, সবারই ভালো লাগে। এই বেহালা উৎসব শুরু হয়েছে লোকগীতি তো গত 23 বাংলার হচ্ছে প্রাণের চলবে ব্যাপার। 28 ডিসেম্বর অবধি। ভালো থাকবেন। এই 23 কামাল কলকাতা থেকে ইউটিউব 28 চ্যানেলটা দেখবেন। বেহালার প্রত্যেকটা এই ব্যাপারে কদিনই কামালদা থাকছে থাকে। বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান। কি নাম দিদি? নৃত্য অনুষ্ঠান। ভট্টাচার্য। শুভ্রা। আজ শুভ্রা পদ। 26 আচ্ছা, আপনার ডিসেম্বর শাড়িখানাও বড়দিনের শুভ্রা, পরের তাই তো? দিদি কোথা থেকে শীতের আসছেন? উষ্ণতম সন্ধ্যা। থাকি। তবে সত্যি বোধহয় কেমন লাগে আবহাওয়াটা চঞ্চল একটু চৌধুরী? উষ্ণই হয়েছে। ভালো তার গান কারণ গায়? আজকের অভিনয়টাও ভালো করে। দেখাচ্ছে হ্যাঁ? 19 ডিগ্রি। তবু এই শীতের সন্ধ্যায় আমাদের বিশেষ আকর্ষণ বাংলাদেশের দাদা কি নাম? বিখ্যাত সঙ্গীত শিল্পী, নিমাই ভট্টাচার্য। প্রখ্যাত অভিনেতা, আপনি এনার গান শুনেছেন? নাট্যকার না, এই যাবৎ শ্রী শুনি। চঞ্চল চৌধুরী। এই নিয়ে একটু এই আশ্চর্য চঞ্চল করেছিল চৌধুরী আমাদের, যেহেতু উপস্থিত থাকছেন ভেরি রিসেন্টলি ওই বাংলা গানে, এবিপি আনন্দে বাংলা লোকগানে সেরা সম্মান পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডালি নিয়ে। 23-এ সঙ্গে সেরা থাকছে বাংলা প্যান্ডেমোনিয়াম, সেরা বাংলালির একটা ক্যাটাগরিতে উনি ভূমির সম্মান পেয়েছেন। তো এই জন্যই সৌমিত্র একটু রায়, আকৃষ্ট হয়েছি। ক্যাকটাসের This is the সিধু first time in ও বেহালা উৎসব। চন্দ্রবিন্দুর আপনি প্রথম আসছেন? অনিন্দ আমি প্রথম চ্যাটার্জি আসি, উনিও প্রথম। আমার আপনার বেহালা সমস্ত অনুষ্ঠানটা উৎসবেই প্রথম আসছেন? সঞ্চালনা করবে অন্য উৎসবে জয়িতা গোস্বামী। দেবদারু ফটকে হয় তখন হ্যাঁ, 9 বছর আগের ঘটনা। আস্তে আস্তে আসছে শ্রোতারা। আমার কাজ হচ্ছে সবার ইন্টারভিউ নেওয়া, আমার গান শোনানো না, তাহলে কপিরাইট হয়ে যাচ্ছে প্রতিটা। ভেরি গুড। গতকাল একটা প্রোগ্রাম করেছি, সেটা কপিরাইট হয়ে যাচ্ছে, আমার কোনো লাভ হয় না, খালি ভিউজ বাড়ে। দিদি কোথা থেকে আসছেন? আমি হ্যাঁ, বেহালা। কি নাম আপনার? কল্যাণী দত্ত। কল্যাণী দত্ত। হ্যাঁ চঞ্চলদার গান শুনতে এসছেন? হ্যাঁ অবশ্যই। অভিনয় ভালো লাগে? হ্যাঁ আপনার? বাংলাদেশেও যাই আমরা, ওনার বাংলাদেশেও যাই। ও, বাংলাদেশে বাড়ি আছে? বাড়ি নেই, আমরা যাই। রিলেটিভ আছে। আচ্ছা, চঞ্চলদা ফ্যান? চঞ্চলদা, মমতাজ বেগম, সবারই আমরা গান ভালোবাসি। ওখানে ফজলুল রহমান বাবু, হ্যাঁ, ওটা অসাধারণ গান। তারপরে ওনার সাথে যিনি নিশার লাগিলোর যে গানটা গেয়েছেন, মাহফুজ আলম, ও সমস্ত লোকের গান, ম্যাডামদের গান আমরা শুনি। চঞ্চলদার কোনো হিট গান এবছরের 2023-22? হাওয়া বইটা করেছে। হাওয়া, হাওয়া, সাদা সাদা কালা কালা,
তারপরে বকুল ফুল বকুল ফুল বকুল ফুল বকুল ফুল, 2 লাইন গান না মুখরা আস্তে করে দিদি। সাদা সাদা কালা কালা রং ধরেছে, এই তো দাদা তো লাভলি। কি নাম আপনার? কৃষ্ণেন্দু দত্ত। ভালো ভালো রিটার করেছেন। অ্যাকচুয়ালি আমি ওনাদেরকে খুব পছন্দ করি অ্যাজ এ নাট্যকার। যেমন উনি কিপ্টে বুড়ো ঘাড় কিপ্টে করেছেন, তারপরে ওইটা করেছেন, ওই কমিকগুলো উনি এত সুন্দর করেছেন, ভালো করেছেন। মানে আমাদের যেখানে রবি ঘোষ, চিন্ময়, অনুপ কুমার যেমন ছিলেন সেই রকম স্টাইলে উনি এগুলো করেন। আজকে তো অভিনয় করবেন, আজকে খালি গান গান শুনবে, গান শুনবে। আপনি ওনাকে বলবেন হাওয়া বয়ে যায় না। না আমি তো বলতে পারবো না, আমি আপনাদের মারফত দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, কামাল কলকাতা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে এই বার্তাটা দেব যে আবার 9 বছর বাদে কলকাতা উৎসব জেগে উঠেছে। দারুণ দারুণ পরিবেশ। ভিআইপি যারা বাংলাদেশ থেকে আসছেন, হাই কমিশন, এই সিটগুলো তারা বসবেন। দারুণ দারুণ সিস্টেম করেছে। বেহালা উৎসব যুগ যুগ জিও। নাম কেন বলুন তো? ইউটিউব চ্যানেল কলকাতা বেহালা। আপনারা একটু ভিউজ দিলে আমার ভিউজটা বাড়ে। নমস্কার, মধুমিতা চক্রবর্তী। মানে আপনি কি গান গাইতে এসছেন? না, একদমই না। আমি আজকে একেবারেই দর্শক শ্রোতা। আচ্ছা, শুনতে এসেছি। কোথা থেকে আসছেন? বেহালা থেকে। বেহালাতেই। কেমন লাগে চঞ্চল গান? খুব ভালো, ভালো লাগে, সেই জন্যই তো এসেছি। চঞ্চলদা অভিনয়টা কেমন করে? অবশ্যই, নো ডাউট, খুবই ভালো। চঞ্চলদার এই বছরের সেরা গান কোনটা? দেখুন, সেরা গান কোনটা সেইভাবে তো এটা তো ভ্যারি করে না, যে যার কাছে যেটা ভালো লাগছে, আপনার কাছে যেটা ভালো লাগছে সেটা আমার কাছে ভালো নাও লাগতে পারে। আমার মতো তো জল ভরে জল। হ্যাঁ, জল ভরে। 2 লাইন মুখরা হোক না। আপনার নাম? আমার নাম তাপস চক্রবর্তী। তাপসদা, ভালো থাকবেন। দুজনেই বেশ হ্যান্ডসাম। কি হচ্ছে মোবাইলে? কি টিকটক করতে ইচ্ছা করে সর্বদা? না না না, টিকটক আমি একদম করি না। মানে কিছু একটা করতে ইচ্ছা করে। মোবাইলটা কি দামি বলে ধরে রাখতে হয়? না না, সেরকম নয় আসলে। কি নাম আপনার? তুহিনা বসু সেন। তুহিনা, মুখে মাখা? মানে একটা সময় হতো বোধহয় মাখা, মানে আমরা মাখিনি। আপনি কোথায় থাকেন? আমি এখন আপাতত বেলঘড়িয়াতে থাকি। বেলঘড়িয়া, যে মাথায় পড়লে অসুবিধা হয়। এখানে কি মানে এই প্রোগ্রামটাই প্রথম আসলে না এবছর? বেহালা উৎসবে প্রথম এলাম। আচ্ছা, আর চঞ্চলদার গান শুনবে বলে? না, একটা মানে একটু কর্মসূত্রেই খানিকটা আর কি আসা, তবে মেনলি চঞ্চলদার গান। কর্মসূত্র মানে আপনি গান ফান গান নাকি? প্রফেশনালি গান গাওয়া অনেকদিন ছেড়ে দিয়েছি, এখন গাইতে হয় অভিনয়ের সূত্রে। শুধু অভিনয় করছেন? হ্যাঁ। বাবা, আমি তো লাকি তো। কি নাম আপনার? তুহিনা বসু সেন। হ্যাঁ, কোথায় অভিনয়টা করছেন? একটু 2-4টে নাম বলুন। সিরিয়ালে? সিরিয়াল এই মুহূর্তে চলছে ফাগুনের মোহনা সান বাংলায়। আর থিয়েটার আমাদের চলে। কোন গ্রুপ? আমার নিজের একটা দল আছে, বেলঘড়িয়া উজান। আর কিছু দলে ফ্রিল্যান্সিং কাজকর্ম করা হয়। ও বাবা, এই তো নামই কামালদার লাকি। চলো, এনার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও এই দিদির জন্য। তুহিনা দিদি, বাবা দিদি একটু বলে দিন না, কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা সবাই দেখো। বেহালার জন্য এত এই বসে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আপনারা সবাই দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যেরকম করেন করবেন। আর আজকে চঞ্চলদার প্রোগ্রাম আছে, শুধু চঞ্চল চৌধুরীর নয়, সিথু আছেন, সিথুদা ক্যাক্টাসের, অনিন্দদা আছেন, চন্দ্রবিন্দুর ভূমি সৌমিত্রদা আছেন। সবার প্রোগ্রাম দেখবেন, সবার জন্য শুভকামনা রইল। আমাদের শেখরদা অ্যাঙ্কারিং করছে, চৈতা আছে, ওদের সবার জন্য শুভকামনা রইল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করতে চলেছি আজকের সঙ্গীত। বলেইছিলাম যে আমরা ঠিক 6:30টায় শুরু করব। ইতিমধ্যেই আমাদের মধ্যে সব শিল্পী চলে এসেছেন। আমরা শুরু করতে চলেছি আমাদের এই আজকের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠান আপনাদের উপস্থিতিতে সুন্দর হয়ে উঠুক, সার্থক হয়ে উঠুক এই কামনা করি। চঞ্চল চৌধুরী আজ আমাদের মধ্যে এসেছেন। এটা যেমন আমাদের এই বাংলার গর্ব, তেমনি বেহালারও গর্ব বটে। কারণ এই প্রথম উনি আমাদের বেহালায় এলেন। আমরা ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সঙ্গে আছেন
আমাদের সেই বিখ্যাত সিধু, আছেন অনিন্দ্য চ্যাটার্জি। সেই সার্থকতা তখনই হবে যখন আপনারা প্রত্যেকের উপস্থিত হবেন, আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে হয়ে উঠুক সুন্দর। এই এদিকে 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 এদিকে। হ্যাঁ, কি নাম তোমার? তোমার নাম কি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড়। এদিকে 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 এদিকে। ওই দুই পাখি, দারুণ লাগছে। কলকাতা বেহালা উৎসবে কামালদা বাচ্চাদের সাথে একটু ঘুরে বেড়াচ্ছে। ও পুরকাশ তো কোন স্কুলে পড়ো? এটা বলো বলো। এই গান শুনতে এসছো তুমি? তোমার মা বাবা কোথায়? এই তোর নাম কি রে বাবু? তোমার নাম কি? ও রীতি মন্ডল। কোন স্কুলে পড়ো? ওইটুকু গাই। আর কোন ক্লাস? আচ্ছা, ওইটা চাঁদ মামা। আর ওইটা কি হচ্ছে? ওখানে কি হচ্ছে? ওখানে কি হবে? গান হবে? ও হ্যালো হ্যালো গান হবে না? কতগুলো বাচ্চারা এসছে। হ্যাঁ, কামালদার সাথে থাকুন, কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন। আজকে সেরা গায়ক ওপার বাংলার চঞ্চলদা গান গাইবে, চঞ্চল চৌধুরী। স্টল নানা রকমের কোম্পানির। দিদি স্টলে কেমন হচ্ছে? এই মাঝারি মানের হচ্ছে, খারাপ না। এখানে রেসপন্স খুব ভালো। কি নাম? সুচেতনা। হ্যাঁ, পর্ণশ্রী তো। সোশ্যাল কালচার অর্গানাইজেশন। এখানে আমরা একটা ফুড স্টল দিয়েছি। আমরা সবাই এই মোটামুটি এই ক্লাবের সঙ্গেই জড়িত। হ্যাঁ জানি তো, হরিসভা লেনে তো। হ্যাঁ রিলে ইয়াস কালেকশন। ছোট করে ফুড স্টল দিয়ে দিয়েছি। আপনার নাম কি? আমার নাম মৌসুমী। 2 দিন না 3 দিন হয়ে গেল তো? হ্যাঁ, ডিম সেদ্ধ আছে, আর কি আছে? রসবড়া আছে, মুড়ি আছে, পাটিসাপটা আছে, ঘুগনি আছে। এবার এরপরে আপনারা আবার হরিসভায় চলে যাবেন, খাদ্য মেলাতে যাওয়ার ইচ্ছা আছে? যাওয়ার তো ইচ্ছা আছে। আর 2 দিন ধরে কেমন হচ্ছে? কিছু সেরকম বিক্রি বার্তা নেই? সব না, কে বললো বিক্রি বার্তা? কালকে যেমন আমার ঝালমুড়ি পুরো শেষ, রসবড়া মোস্টলি শেষ, ওর আলুর দম মোস্টলি শেষ। আলুর দম আছে এখানে? না, আজকে ঘুগনি। আজকে ঘুগনি করেছে, আজকে চেঞ্জ করেছে। আপনার কি চাই বলুন? না, আমি এখন কি খাবো? আচ্ছা, সুচেতনা এসে একটু খাওয়া দাওয়া করতে পারেন দিদির কাছে। আর 2 দিন মাত্র সময় রয়েছে, 28 তারিখ পর্যন্ত, তাই না? কামাল কলকাতার সাথে থাকো, ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো সবাই। এটা কি স্টলটা কি বলুন বলুন। আমরা কি আমার রান্নাঘর ঠাম্মার রেসিপি। ঠাম্মার রেসিপি। এটা আমরা বাঙালি খাবার। ও বাঙালি খাবার করি নরমালি। কেমন হচ্ছে? হোম ডেলিভারিও করি। কি ভালো হচ্ছে, ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে। আপনার নামটা? তরুণ দেব। তরুণ দা, অনেক সুখে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। মিট্টি কুল হরিসভায় ছিলেন তো এক কর্নারে, তাই না? একদমই। হ্যাঁ, গত বছর, এবছরও থাকবেন। সেই এ ছিল আপনাদের ফ্রিজের মতন একটা জিনিস ছিল। হ্যাঁ, অনেক কিছু ছিল। আছে এবার নিচে। নিচে কেমন হচ্ছে? এখানে প্রচার হচ্ছে এখানে? না, অবশ্যই আপনারা তো আছেন প্রচার করার। আমি এসছি প্রচার করার জন্য, কিন্তু আমি তো করে দিচ্ছি প্রচার আলাদা করে। ওখানে গেলে আরো করা হবে। মিট্টি কুল কলকাতা, তাই তো? চলো গানের মধ্যে ঢুকে যাবো।
করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত, নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। নমস্কার। ছিলেন আজ চতুর্থ দিনে পদার্পণ করলো বেহালা উৎসব। এই বেহালা উৎসব আমাদের বেহালার গর্ব, আমাদের প্রাণের স্পন্দন এর মধ্যে রয়েছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, যেখানে প্রাণের সঙ্গে প্রাণের মিল হয় সেখানেই যথার্থ উৎসবের সূচনা। বেহালা উৎসব সম্পর্কে সেই একই কথা বলতে পারি আমরা, আমাদের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই প্রথমে একটি করতালি চাইব উৎসব কমিটির সকলের জন্য। এই শীতের মরশুমে সঙ্গীতের উষ্ণতায়, নৃত্যের সুধায় ভরিয়ে তুলবে আমাদের বেহালা উৎসব, সারা বছরের রসদ যার থেকে পাবো আমরা। আমাদের সংস্কৃতি উন্মুক্ততা, যা যৌথতার কথা বলে। একই আত্মা, একই প্রাণ, অনুভবের সত্তায় বাংলা জড়িয়ে রয়েছে পরস্পর পরস্পরকে। যতই বলি বাংলা এবং বাংলাদেশ, আসলে মজ্জায়, রক্তে সেই একই বাঙালি। এবং আজকে আমরা অত্যন্ত গর্বিত এবং সৌভাগ্যবান যে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী, বিখ্যাত অভিনেতা এবং সেই সঙ্গে নাট্যকার শ্রী চঞ্চল চৌধুরী। তার কথা একটু বলতে শ্লাঘা অনুভব হচ্ছে। আজ বেহালা উৎসবে বেহালার মাটিতে তিনি এসেছেন তার সঙ্গীতের ডালি নিয়ে। আসলে শিল্পী কখনো একটি প্রতিভা নিয়ে জন্মায় না, শিল্পী বহু প্রতিভার অধিকারী হন। শ্রী চঞ্চল চৌধুরী তারই স্বাক্ষর রেখে যাবেন আজ মঞ্চে। তিনি বাংলাদেশের ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন সু অভিনেতার জন্য। ছোটবেলায় সঙ্গীত তাকে আঁকড়ে ছিল। নাট্য দলে যোগদান, আরণ্যক নাট্য দলে, তারপর সেখান থেকে অভিনয় থেকে ছোট পর্দা, বড় পর্দা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তিনি। আজ এই মঞ্চে তাকে আহ্বান জানাবো। এতক্ষণ সুন্দর সঙ্গত করলেন যারা, তাদের প্রত্যেককে, শিল্পীদের সকলকে ধন্যবাদ। কারণ সুর আর স্বর মিলে গেলে তবেই মনের কাছে পৌঁছায়। কথায় বলে, কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো। মঞ্চে আহ্বান জানাবো শ্রী চঞ্চল চৌধুরী মহাশয়কে। কারণ ওই যে বললাম, রক্তে মজ্জায় মিলেমিশে থাকা সংস্কৃতি তেমনই। আমরা প্রথমেই আমাদের মান্যবর অতিথিকে বরণ করে নেব। উত্তরীয় পরিয়ে দেবেন ডক্টর তন্ময় রায়চৌধুরী, উৎসব কমিটির চেয়ারম্যান, প্রাক্তন আইজি, পশ্চিমবঙ্গ পুলিশ। ডক্টর তন্ময় রায়চৌধুরী উৎসব কমিটির চেয়ারম্যান নিয়ে আসছেন উত্তরীয়। নিশ্চিত করে করতালি আরো সজোরে আসুক। স্মারক তিনি পৌঁছে, তবু মনে রেখো। এরপর পুষ্পিত অভিনন্দন জ্ঞাপন করবেন অমিতাভ ব্যানার্জি, আন্তরিক সদস্য বেহালা উৎসবে। আমি তাকে আসতে অনুরোধ জানাচ্ছি। এরপর ব্যাচ পরিয়ে দিচ্ছেন শ্রী অঞ্জন। এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক। শ্রী বিশ্বরূপ মুখার্জি শুভানুরাগী সদস্য, প্রত্যেকের গভীর অনুরাগ এই বেহালা উৎসবের সঙ্গে। বিশ্বরূপ দা আসছেন। আর শীতকাল, সম্মাননা তো বটেই, উষ্ণতার সম্মাননা, শীতবস্ত্র নিয়ে আসছেন পিয়ালি মুখার্জি। আর বেহালা বেঁধে বেঁধে থাকতে জানে, তাই নামটা হয়তো এসবি পার্ক, কিন্তু আসলে বেহালা উৎসবের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা। ফুলের শুভেচ্ছা শ্রী সঞ্জয় মজুমদার নিয়ে আসছেন। সঞ্জয় মজুমদার এসবি পার্কের পক্ষ থেকে নিয়ে আসছেন। শ্রী সুদীপ দে এবং
শ্রী দীপক সরকারকে অনুরোধ করব নিয়ে আসার জন্য। বেহালা উৎসবের ডাক টিকিট প্রকাশ হবে, এটা নিশ্চিত করে আমাদের কাছে দারুণ আনন্দের। দীপক সরকার সভাপতি উৎসব কমিটির এবং শ্রদ্ধেয় শ্রী চঞ্চল চৌধুরীকে অনুরোধ করব এটি সকলের সামনে তুলে ধরার জন্য। বেহালা উৎসবের একটি স্মরণীয় মুহূর্ত এটি, এই মাত্রায় পৌঁছে যাওয়া যায় এবং যার হাতে রয়েছে পৌঁছে দেবেন। স্বাক্ষর রইল বেহালা উৎসবের। পরিবেশ কেমন লাগছে দিদি? গানের পরিবেশ ভালো না? হ্যাঁ, ধন্যবাদ। দেখছেন চঞ্চল চৌধুরীকে? করতালিটা এত মৃদু হলে হবে? এখনো কত পথ বাকি, সবে তো গানের সূচনা। শ্রীশক্তি মণ্ডল। সাদা সিটগুলো সব ভিআইপি। আমি এবার আপনার পারমিশন নিয়ে আমরা গানে যাব। সাদা সিটে বসে আর দুই এক কথা শুনবো, কেমন লাগছে? ভিআইপি বাংলাদেশ। ভাষায় প্রকাশ করতে পারছি না, অনেক ভালো লাগছে। আপনি কিছু বলবেন না? আমি ভয়ে আছি, কারণ আমাকে গান গাইতে হবে। আমি তো আসলে অভিনয় করি, গান গাইতে। কেমন লাগছে দাদা? বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে না, আমি এখান থেকে দর্শক বা শ্রোতার সবকিছুই করতে পারি, তাই না? ভালো মানে আপনি মানে কিভাবে সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আমি ইন্দো বাংলা কাউন্সিল সেক্রেটারি জেনারেল। ও বাবা, অনেক সুন্দরের জয়। দিদি কেমন আছেন? ভালো। ধন্যবাদ। আজকে প্রোগ্রামটা কেমন হবে মনে হচ্ছে? বেহালা উৎসবে আসতে পেরে আমি আসলে খুবই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। যার শেষ ভালো তার সব ভালো। আমাকে সম্মানিত করা কেমন লাগছে বাবু? আমি কৃতজ্ঞতা জানাতে চাই। চঞ্চল চৌধুরী গান শুনেছিস আগে? শুনেছিস? এবং যারা আয়োজক আছেন এখানে, সংগঠক যারা। এখানে শেষ করছি ভিডিওটা, ইউটিউবের জন্য এখানে শেষ করে লাইভে চলে যাচ্ছি। কামাল কলকাতা ইউটিউবটা দেখুন। আর বেহালা উৎসব মনপুরা নামে আমি একটা সিনেমা করেছিলাম বহুত আগে, এই ভিডিওটা দেখবেন। লাইক 2009 সালে সেটা মুক্তি পেয়েছিল বাংলাদেশে। কামাল কলকাতা দেখতে থাকুন।